ইংলিশে কিছুই পারি না, ইংলিশে কিছুই পারি না, ঠিক তাদের জন্য এই দুটো স্ট্রাকচার। প্রথমে আমরা যদি বলতে যাই কোথাও কিছু রয়েছে বা আছে, তাহলে আমরা যদি বলতে চাই ক্লাসে অনেক স্টুডেন্টস আছে, তাহলে কিভাবে বলবো? দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, তাই তো? একটা প্রবলেম আছে, তাহলে কিভাবে বলবো? দেয়ার ইজ আ প্রবলেম, একটা প্রবলেম আছে। তাই টেবিলের উপর একটা বই আছে, তাহলে কি বলবো? দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। এইবার আমরা কিন্তু দেয়ার ইজ কেন ব্যবহার করলাম? আ বুক রয়েছে, রাইট? একটা বইয়ের কথা বলছে, আর আমরা দেয়ার আর মেনি স্টুডেন্টস বলেছিলাম, ওখানে মেনি স্টুডেন্টস যখন বলছে তখন অনেক স্টুডেন্টস এর কথা বলছে, তার জন্য কিন্তু আমরা আর ব্যবহার করেছি। নেক্সট স্ট্রাকচার দেখব, তুমি কোনো কিছুতে ইন্টারেস্টেড আছো, তাহলে সেইটা তুমি কিভাবে? এইটা বলার ক্ষেত্রে তুমি বলতে পারো আই অ্যাম ইন্টারেস্টেড ইন, এইবার যে বিষয়টাতে তুমি ইন্টারেস্টেড সেটা, আই অ্যাম ইন্টারেস্টেড ইন স্পিকিং ইংলিশ, আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইমপ্রুভিং মাই স্কিলস। তাহলে এখানে কিন্তু আমরা খেয়াল করলাম, এইখানে আমরা কিন্তু ইন্টারেস্টেড ইন এরপর কিন্তু ভার্বের সাথে আমরা আইএনজি জাস্ট ব্যবহার করব। তারপর তোমার যেটা পছন্দ তুমি সেটা করতে পারো, যেটা তুমি ইন্টারেস্টেড যে বিষয়ের উপর সেটা তুমি ইউজ করতে পারো, রাইট? এবার এটা যদি তুমি বুঝে থাকো তাহলে নিজে দুটো সেন্টেন্স তৈরি করে কমেন্ট, অ্যান্ড ফলো মি ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট লার্নিং ইংলিশ।